কালকেও তারা বলছি তুমি ঘরটা সরাই নাও, আজকে সন্ধ্যা পরে 2 ঘন্টা সময় দিলাম তুমি ঘরটা সরাই নাও, এই ঘর সরাবে না। আমরা যদি এখন এই মুহূর্তে নির্বাচনের 2 দিন হলো না, এর মধ্যে যদি এইখানে অবৈধভাবে এই সরকারি জায়গায় লোকজনের ঘর তোলে, তাহলে তো এই দায়ভার আমাদের ঘর করবে। সেহেতু এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা এই ঘরটা ভেঙে করেছি, পর্যটকদের সাথে ঘরটা আমরা ভেঙে করেছি। নেতার কোনো নির্দেশ ছিলেন কিনা? হ্যাঁ, নেতার কোনো নির্দেশ আছে কিনা এই বিষয়ে? হ্যাঁ, নেতা বলেছে যে কোনো সরকারি ল্যান্ডের উপর যেন কোনো লোক ব্যবস্থা অবস্থান করতে পারে না পারে। এই কুয়াকাটার নান্দনিক সৌন্দর্য দেখার জন্য মানুষ কুয়াকাটা আসে। এখানে বিশ্বের একটি বিরল চিত্র সূর্যোদয় সূর্যাস্তের এই কুয়াকাটা। এখানে মানুষ আসে না এই যে ঝুপড়ি ঝাপড়ি ঘর দেখার জন্য, হাজার হাজার টাকা খরচ করে তারা দূর দূরান্ত থেকে এখানে আসে এই নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এই সৌন্দর্য যাতে বিনষ্ট না হয় এ ব্যাপারে আমরা বিশেষ করে 5ই আগস্টের পর থেকে সোচ্চার ছিলাম। বিভিন্ন সময় যেভাবে অবৈধ স্থাপনাগুলো হয়েছে, আবার আমরা প্রশাসকের সহযোগিতায় প্রশাসক যেভাবে আমাদের সহযোগিতা নিয়ে এগুলো অপসারণ করেছে। আর বিশেষ করে এই যে 12 তারিখের নির্বাচনের পরবর্তী যে স্থাপনাটা, এই স্থাপনাটাকে আসলে এই জায়গাটাকে ওনারা সংরক্ষিত রেখেছিল যে কুয়াকাটাকে একটি ব্র্যান্ড করার জন্য, যে ওয়েলকাম কুয়াকাটা, হ্যাঁ, এরকম একটা ব্র্যান্ড করার জন্য এখানে রেখেছিল। এবং এটাকে আপনারা দেখছেন এই যে বাঁশের বেষ্টনী দিয়ে আটকানো আছে। এই বেষ্টনীকে উপেক্ষা করে কিছু স্বার্থান্বেষী মহল এখানে অবৈধ স্থাপনা বারবার উঠায় এবং বারবার অপসারণের পরও আবার তারা উঠায়। এই যে তাদের যে এটা টেন্ডেন্সি যে আজকে ভেঙে দেবে কালকে উঠাবো, এই টেন্ডেন্সিকে আমরা ওভারলোক করার জন্য, যাতে করে এই টেন্ডেন্সি তাদের মাথার থেকে সরে যায়, এ ব্যাপারে আমরা আমাদের নির্বাচনের পরে আমাদের এমপি মহোদয় সেই বিষয়টা জেনেছে, জানার পরে আমাদেরকে নির্দেশনা দিয়েছে যাতে করে ওই ঘরটাকে সরিয়ে দেওয়া হয়। কারণ এই ঘটনাটা আপনাদের মাধ্যমে এভাবে আসছে যে নির্বাচনের পরপরই কুয়াকাটা দখল বাণিজ্য শুরু হয়েছে। আসলে যে উঠাইছে সে আমাদের দলের কেউ না, তাকে এই কর্মকাণ্ডের কারণে অনেক পূর্বেই দল থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছে এবং সে বহিষ্কৃত অবস্থায় আছে। বহিষ্কৃত থাকা অবস্থায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এখনো কাজকে আমরা কখনোই বরদাস্ত করি না এবং করবো না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কুয়াকাটা পৌর বিএনপি আমরা 0 টলারেন্স, যাতে করে কোনো সরকারি সম্পত্তি কেউ ভোগ করতে না পারে, অবৈধ কোনো স্থাপনা তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা 0 টলারেন্স। এবং এই কুয়াকাটা একটি আপনারা জানেন একটি পর্যটন এলাকা। এখানে বিভিন্ন দেশ থেকে এখানে কি ঘটেছিল সেটা একটু বলুন। এখানে সেই লক্ষ্যে আমি শুনেছি যে একটি অবৈধভাবে একটি ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরটি আমরা অপসারণ করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুয়াকাটা পৌর বিএনপি ঐক্যবদ্ধভাবে আমরা সেই ঘরটাকে অপসারণ করছি, যাতে করে আর এই কুয়াকাটায় ভবিষ্যতে কেউ যেন সরকারি কোনো খাস জমিতে কোনো অবৈধ স্থাপনা করতে না পারে। আপনাদের এই কাজটা অত্যন্ত প্রশংসনীয়। এটা কতদিন অব্যাহত থাকবে এরকম? আমরা মনে করি ইনশাআল্লাহ আমরা কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকে আমরা বলতে পারি যে আমরা এই ধরনের কোনো অবৈধ কোনো কাজকে আমরা কোনো রকমই কোনো সাপোর্ট করব না। এর জন্য আমরা কুয়াকাটা পৌর বিএনপি বদ্ধপরিকর এবং আমরা একতাবদ্ধভাবে এগুলি আরও অপসারণ করার জন্য আমরা সর্বসময় আমি ইনশাআল্লাহ আমরা 0 টলারেন্স থাকবো বলে আমি আশা করি।